এখানে হচ্ছে রিভার্টেড গিয়ারের একটা প্রবলেম। এইখানে হচ্ছে আমাদের দেওয়া ছিল দ্য স্পিড রেশিও অফ দ্য রিভার্টেড গিয়ার ট্রেন ইজ টু বি 12, অর্থাৎ এই যে ড্রাইভার গিয়ার আছে আর যে ড্রাইভেন গিয়ার আছে এই দুইটার হলো স্পিড রেশিও দেওয়া আছে হলো আমাদের 12। এরপর হচ্ছে আমাদের আর কি দেওয়া আছে দ্য মডিউল পিস অফ গিয়ার্স এ বি, অর্থাৎ এ আর বি এর মডিউল পিস দেওয়া আছে হলো 3.125 আর হলো সি আর ডি গিয়ারের মডিউল পিস দেওয়া আছে হচ্ছে 2.5। আর এইদিকে হচ্ছে আমাদের এই যে এই এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন অর্থাৎ হচ্ছে তোমার এই আমাদের এক্সিস টু এক্সিস যে ডিস্টেন্স আছে এটা হচ্ছে 200 মিলিমিটার দেওয়া আছে। এই এক্সিস থেকে এই এক্সিসের দূরত্ব হচ্ছে 200 মিলিমিটার। তো এইখান থেকে হচ্ছে আমরা একটা সূত্র পাই, সেটা হলো যে এই ড্রাইভার গিয়ার যে এ আছে এ এর রেডিয়াস যোগ হচ্ছে আমার এই বি গিয়ারের রেডিয়াস, এই দুইটার যোগফল হবে 200। আবার হচ্ছে এই দিক থেকে সি গিয়ারের রেডিয়াস আর হলো ডি গিয়ারের রেডিয়াস, এই দুইটার যোগফল হবে 200। এটা আমাদের পরে কাজে লাগবে। আর এইখানে আমাদের যা দেওয়া ছিল মডিউল পিস, এই মডিউল পিস হচ্ছে কি, মডিউল পিস হলো যে মডিউল পিসের একটা সূত্র আছে, সূত্রটা হলো যে এম ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই টি, যেখানে টি হচ্ছে আমাদের যে গিয়ারের ডায়ামিটার আর টি হচ্ছে টিথ সংখ্যা। অর্থাৎ কোনো একটা গিয়ারের হচ্ছে একটা মডিউল থাকবে, সেই মডিউলের ভ্যালু হচ্ছে ওই গিয়ারের ডায়ামিটার ডিভাইডেড বাই টিথ। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এইখানে হচ্ছে ডি এর মধ্যে যদি আমরা 2 ইন্টু আর অর্থাৎ রেডিয়াসের মাধ্যমে যদি প্রকাশ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা আসে, 2 ইন্টু আর বসাই দিলে এখানে এই সূত্রটা পাওয়া যায়, অর্থাৎ আর ইকুয়াল টু এমটি বাই 2। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এবার হচ্ছে আমরা এখানে এই যে ড্রাইভার গিয়ার আছে আর ড্রাইভিং গিয়ার আছে, এই দুইটা গিয়ারের হচ্ছে আমরা স্পিড রেশিওটারে এইভাবে প্রকাশ করতে পারি, এন এ ডিভাইডেড বাই এন ডি ইকুয়াল টু হচ্ছে টি বি ডিভাইডেড বাই টি এ ইন্টু টি ডি ডিভাইডেড বাই টি সি। তো এটা হলো যে এইখানে হচ্ছে এ আর বি ফেস টু ফেস ছিল আর সি আর ডি হচ্ছে ফেস টু ফেস কানেক্টেড ছিল। তো যতগুলা হচ্ছে আমার এ থেকে ডি এ যাওয়ার পথে হচ্ছে যতগুলা ফেস টু ফেস কানেকশন আছে, এই প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে একটা করে রেশিও পাবো। আর এই রেশিওগুলো হচ্ছে কি, স্পিডের সময় আমরা হচ্ছে টিথের যখন লিখবো টিথ হচ্ছে উল্টা হয়ে যাবে, অর্থাৎ এ থেকে ডি এর দিকে এর পরে বি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমার টিথ রেশিও হবে কি উল্টা, অর্থাৎ রেসিপ্রোকাল হবে, অর্থাৎ এই স্পিড রেশিও আর টিথ সবসময় উল্টা হয়, এই জন্য টি বি বাই টি এ হয়েছে। আর এরপরে হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে এই যে ফেস টু ফেস, এইটার জন্য হচ্ছে আমার টি ডি ডিভাইডেড বাই টি সি হয়েছে। আর এই যে এইখানে যে আমরা পাইলাম হচ্ছে টিথ রেশিওরে যদি আমরা উল্টাভাবে স্পিডের মাধ্যমে প্রকাশ করি, তখন হচ্ছে যে টিবি বাই টি এটা এন এ বাই এন বি হয়ে যাবে, এন সি বাই এন ডি হয়ে যাবে। আর এইখানের কন্ডিশন অনুযায়ী হচ্ছে বলতেছে যে এন এ ডিভাইডেড বাই এন বি স্পিড রেশিও, অর্থাৎ এ আর বি এর স্পিড রেশিও হচ্ছে সি আর ডি এর স্পিড রেশিও সমান হবে। এই সমান ধরে নিয়ে হচ্ছে আমরা এই এন এ বাই এন বি রেশিওটা যদি হচ্ছে এই যে এন এ এন বি আর এই এন সি এন ডি যদি সমান ধরি, তাহলে হচ্ছে এখানে আমাদের এই দুইটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। এই স্কোয়ারটা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলে এটার উপরে এন এ বাই এন ডির মধ্যে রুট হয়ে যাবে। আর এই জন্য হচ্ছে এই যে 12-র মধ্যে রুট হয়েছে, রুট ওভার 12 হয়েছে, অর্থাৎ এন এ বাই এন ডি হচ্ছে আমাদের 12 দেওয়া ছিল, এন এ বাই এন ডি হচ্ছে এখানে 12 দেওয়া ছিল, এই 12 হচ্ছে এখানে বসাই দিছে, আর এই পাশ থেকে এন এ বাই এন বির মানটা হচ্ছে বের করছে। আর যেহেতু এই দুইটা সমান, এই জন্য দুইটা একসাথে 3.464 হয়েছে। এরপর হচ্ছে আমাদের যে স্পিড রেশিও, এটা হচ্ছে টিথের মাধ্যমে প্রকাশ করছে, উল্টে গেছে, টিবি বাই টি এ টিডি বাই টি সি ইকুয়াল টু এই একই ভ্যালু সমান হয়েছে। এবার হচ্ছে এই যে সূত্রটা লিখছে আর এ প্লাস আর বি আর সি প্লাস আর ডি, এটা মূলত হচ্ছে এই যে সেন্টার থেকে সেন্টারের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে যদি লিখি তাহলে হচ্ছে দুই ক্ষেত্রে দাঁড়াবে আর এ প্লাস আর বি আর সি প্লাস আর ডি ইকুয়াল টু 200 মিলিমিটার। এর মধ্যে হচ্ছে আমরা একটু আগে আর এর একটা সূত্র দেখছি যে আর ইকুয়াল টু হচ্ছে এমটি বাই 2, এই ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে বসাই দিব, এমটি বাই 2 এই যে সি এর ক্ষেত্রে হচ্ছে এম সি টি সি বাই 2 এম ডি, ডি এর ক্ষেত্রে সূত্রটা বসাই দিচ্ছে, বসাই দিয়ে এর সাথে ইকুয়াল করছে। এরপরে হচ্ছে কি
যে এই মডিউলগুলো আমার দেওয়া ছিল প্রশ্নে, MA MB MC MD সবগুলো দেওয়া আছে, এই যে 2 2 সবগুলো কাটা দিছে। এরপরে হচ্ছে আমাদের ইকুয়েশন পাইছে হচ্ছে কি দুইটা ইকুয়েশন পাইছে, একটা হলো যে TA TB এইটার যোগফল ইকুয়াল টু 200 ধরে, আরেকটা হচ্ছে এই যে TC প্লাস TD ইকুয়াল টু 200 ধরে, হচ্ছে এই যে 2 দ্বারা গুণ করলে 400 হয়ে গেছে, 400 ধরে হচ্ছে দুইটা ইকুয়েশন পাইছে। আর এই যে আমাদের আগের যে দুইটা ইকুয়েশন ছিল TB ডিভাইডেড বাই TA TD ডিভাইডেড বাই TC, এই ইকুয়েশন আর হচ্ছে আমার এই দুইটা টোটাল 4টা ইকুয়েশন সলভ করছে। আর এখানে আমাদের 4টা ভেরিয়েবল আছে, TA TB TC TD সবগুলোই পাওয়া গেছে।